দেখো আমরা কোষ বিভাজন চ্যাপ্টার পড়ছি, ডিএনএর গঠন। এটা সাজেশনে আছে আমার, আমি সাজেশন দিয়ে দিচ্ছি কোষ বিভাজন মাধ্যমিক 2027 এটা কীভাবে লিখবে, এটা 5 নম্বরের জন্য কোশ্চেন আসতে পারে। ডিএনএর গঠনটা যদি 5 নম্বরে নাও আসে, তুমি কিছু রিলেটেড কোশ্চেন তো শিওর পাবে ডিএনএ থেকে। এই ক্লাসটা দেখে যাও। প্রথমে তুমি লিখবে এটি 1953 সালে, একদম সাজানো উত্তর বলে দিছি। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক এর মডেলটি দিয়েছে, ওয়াটসন ও ক্রিক, এটা এনসিআরটিতে আছে। ডিএনএ মডেল দিয়েছে, ডিএনএ গঠনের মডেল, ডিএনএ গঠন মডেল দেয়, মডেল দেন। এটা ফার্স্ট লাইনে তুমি ভূমিকাটা এটা হয়ে গেল, এটাই ভূমিকা। এবারে ডিএনএর গঠনের মূলত স্ট্রাকচার 3টা। 1 নম্বর, একটা ডিএনএ নিউক্লিওটাইড ডিএনএ। তুমি যদি বলবো নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইড আলাদা, নিউক্লিওসাইড আলাদা, ঠিক আছে। তুমি লিখবে একটা নিউক্লিওটাইড ডিএনএতে 3টা অংশ দেখা যায়। 1 নম্বর রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা 5 কার্বনযুক্ত হয়, এইটাই ওর বেস, এইটাই আসল জিনিস। এটা এস লিখি আমরা, এটা 5 কার্বনযুক্ত হয়। কত কার্বনযুক্ত হয়? 5C, 5টা কার্বন থাকে এটাতে। 6টা কার্বন থাকে গ্লুকোজে, দেখিছো C6H12O6, তার থেকে 1টা কার্বন কম মূল চেনে। অর্গানিক কেমিস্ট্রি তুমি তার সাথে সাথে পড়ো, বদ্ধ শৃঙ্খল যৌগ বটে, কথা বুঝেছো? এটা বদ্ধ শৃঙ্খল যৌগ, বদ্ধ শৃঙ্খল নিশ্চয়ই অর্গানিকে বুঝিয়েছো, তাহলে ডিএনএর গঠন তুমি বুঝে যাবে। 2 নম্বর নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস 2 ধরনের থাকে, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন বেস থাকে আর পিরিমিডিন থাকে। পিউরিন পিরিমিডিন কি বটে? হেটারোসাইক্লিক যৌগ বটে। অর্গানিক কেমিস্ট্রি হেটারোসাইক্লিক নাইট্রোজেনওয়ালা যৌগ, দুটো আলাদা আলাদা। তোমরা অনেক নিশ্চয়ই হেটারোসাইক্লিক বুঝো, অর্গানিক কেমিস্ট্রির ক্লাসটা তাড়াতাড়ি করে নাও, তাহলে তুমি হেটারোসাইক্লিক এইসব কথাগুলো বুঝবে। পিরিমিডিন গ্রুপ থাকে 2টা। পিউরিন গ্রুপে থাকে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনে থাকে থিয়ামিন আর সাইটোসিন। এটা মনে রাখতে হবে। অ্যাডিনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন সব হেটারোসাইক্লিক অর্গানিক কেমিস্ট্রি যৌগ বটে। হেটারোসাইক্লিক মানে মূল চেনে কার্বন ছাড়াও নাইট্রোজেনের উপস্থিতি লক্ষ্য করা যায়, ঠিক আছে। গঠন অন্য বইও দেওয়া আছে, পরে তুমি এনসিআরটি তো দেওয়া আছে, দেখতে পারো কী করে অ্যাডিনিন আছে, কী করে গুয়ানিন আছে, তুমি গঠন দেখতে পারবে। আর নিউক্লিওটাইড ডিএনএ যদি হয়, যদি নিউক্লিওটাইড হয়, যদি নিউক্লিওটাইড না হয়, নিউক্লিওসাইড গঠন হয়, তাহলে এই দুটোই থাকে শুধু, রাইবোজ শর্করা এবং নাইট্রোজেন বেস, কথা বুঝছো? কিন্তু যদি নিউক্লিওটাইড ডিএনএ হয়, তখন আরেকটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H3PO4। এই হচ্ছে ডিএনএর মূল স্ট্রাকচার। এই নিউক্লিওটাইড আদর্শ ডিএনএ বলতে আমরা নিউক্লিওটাইড ডিএনএকেই বুঝি, এবং নিউক্লিওটাইড ডিএনএর মোট 3টা মূল অংশ। কী কী বললাম? রাইবোজ শর্করা 5 কার্বনযুক্ত, নাইট্রোজেন বেস 2 ধরনের আছে, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন বেসে আছে অ্যাডিনিন, গুয়ানিন, পিরিমিডিন আছে থিয়ামিন, সাইটোসিন, আর ফসফরিক অ্যাসিড H3PO4। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3টে জিনিস দিয়ে ডিএনএ তৈরি। এবারে গঠনটি একটু বলি, শুনো। ডিএনএ হ্যালিক্স গঠনটা এরকম দ্বিতন্ত্রী গঠন মূলত। এই প্যাচ চলছে কন্টিনিউ, আর এইখান থেকে তুমি শুরু করো একটা প্যাচ, এবারে ওইদিকে যাবে, এবারে এইখান থেকে একটা প্যাচ শুরু করো। এই দেখো একটা এইখান থেকে শুরু হয়েছিল, এইখানে আবার যাচ্ছে, তো এইটা একটা কমপ্লিট প্যাচ, পুরো সার্কেলটা ঘুরলো। বোঝার চেষ্টা করো। এইটা আর এদিকে চলে এলো, এইটা আর এদিকে চলে এলো। এইখানটাতে মোট 10টা সিলির মতন পাবে, 10টা। এই যে এখানে রাইবোজ শর্করাগুলো থাকে এই চেনগুলোতে দুদিক থেকে, এইখানে এস 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 এস, একটা পূর্ণ হেলিক্সে, একটা পূর্ণ হেলিক্স। এটা শেষ নাই, কন্টিনিউ চলছে উপর নিচে। 1 2 3 4 5 6 7 8 9, আর একটা দিয়ে দিচ্ছি 10। 10টা শর্করা থাকবে। 10টা শর্করা হয়ে গেলে একটা হেলিক্স, এদিকেও 10টা শর্করা। 1 এস, এলাকা এস বলছি, কথা বুঝি। এই যে এস আমি লিখে রেখেছি, শর্করা, রাইবোজ শর্করা 5 কার্বনযুক্ত সাইক্লিক যৌগ। তাহলে এরকম শর্করা থাকে একটা হেলিক্সে। একটা হেলিক্স মানে বুঝছো একটা পূর্ণ প্যাচ হয়ে গেছে। দেখো এইখান থেকে শুরু হয়েছে, আবার দেখো এখানে গিয়েছে। এইটা যেমন ডিজাইনে চলে এসেছে, প্যাচ হয়ে এখানে গিয়েছে, ঠিক এইটাও। তাহলে 10টা শর্করা থাকে, আর প্রতিটা শর্করাতে কী থাকে বাবা? প্রতিটা শর্করাতে এইখানে অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিন ডবল বন্ড, আর তারপরেই গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ট্রিপল বন্ড। হ্যাঁ, তারপরেই এমন নয়, অ্যাডিনিন থিয়ামিন আরও থাকতে পারে পরপর। মানে অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিনের ডবল বন্ড যুক্ত হচ্ছে, কথা বুঝে এসছো, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের ট্রিপল বন্ড। দেখো একটা পিউরিনের সঙ্গে একটা পিরিমিডিন যুক্ত হয়েছে। পিউরিন নাইট্রোজেন বেস 2টা, অ্যাডিনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন নাইট্রোজেন বেস 2টা, থিয়ামিন আর সাইটোসিন। অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিন ডবল বন্ড, এই বন্ডটা কি বন্ড? এই বন্ডটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। খুব ইম্পর্টেন্ট, বন্ধনীগুলো কী কী? তাহলে যদি বলে নাইট্রোজেন বেসের সঙ্গে নাইট্রোজেন বেস কী বন্ধন দ্বারা যুক্ত হয়? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন 2 ধরনের আছে, ডবল বন্ডও আছে, ট্রিপল বন্ডও আছে।
ট্রিপল বন্ডটাও হাইড্রোজেন বন্ড, ডবল বন্ডটাও হাইড্রোজেন বন্ড। অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি পড়িয়ে পরেই চ্যাপ্টারটা পড়াশোনা করো। যারা অর্গানিক কেমিস্ট্রি একটু শিখেছে ডবল বন্ড কী ট্রিপল বন্ড কী তারা ভালো বুঝবে। আর এখানে অর্গানিক কেমিস্ট্রি বোঝাবার তেমন নাই, পুরাটাই তো অর্গানিক। ডিএনএ তো একটা অর্গানিক মানে জৈব অণু, তাহলে জৈব অণু মানে তো অর্গানিকেরই পার্ট হবে, অর্গানিক গঠন হবে। তাহলে তোমাকে যদি বলে নাইট্রোজেন বেসগুলো পরস্পর কী দ্বারা যুক্ত আছে, প্রথমত বলবে তুমি অ্যাডিনিন থিয়ামিনের সাথে ডবল হাইড্রোজেন বন্ধনী, বন্ধনটার নাম থাকে, যে কোনো বন্ধন হয় না এখানে, এখানে হাইড্রোজেন বন্ধন স্পেশাল বন্ধন, কথা বুঝে এসছো। আর গুয়ানিন সাইটোনেসিনের সঙ্গে ট্রিপল হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটাও প্রশ্ন হতে পারে, যেখান সেখান থেকে প্রশ্ন হতে পারে। মোট কথা এইখানেও তার মানে 10টা সিঁড়ি থাকবে, যেহেতু সুগার দ্বিতন্ত্রী গঠন, একটা ডিএনএর এমনি হেলিক্স গঠন চলছে আর একটা ডিএনএর এমনি হেলিক্স গঠন চলছে, শর্করা 10টা শর্করাতে একটা হেলিক্স শেষ। এটা হালাকি আরও চলছে, উপর দিকেও আরও চলছে, কিন্তু আমি একটা হেলিক্স কমপ্লিট করেছি। একটা হেলিক্সের দৈর্ঘ্য হয়েছে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। তথ্য দিতে হোক তোমাকে, সাদা লিখলে হবে না। একটা হেলিক্সের দৈর্ঘ্য কত? 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। তাহলে প্রতিটা যে নাইট্রোজেন বেসের সিঁড়ির মতন ধাপগুলো আছে তার প্রতিটা দূরত্ব কত হয়েছে? 10টা হেলিক্স আছে। এখন কোনো লেখার দরকার নাই, লেখার তুমি সময় পাবে প্রচুর, এখন শুধু পড়াশোনা করতে হবে। এখন কলম তথ্য লেখার দরকার নাই, তথ্য তুমি সারা জীবন পেতে থাকবে। তাহলে প্রতিটি হেলিক্সের দৈর্ঘ্য কত? এখানে ম্যাথামেটিক্সও আছে। প্রতিটি হেলিক্সের দৈর্ঘ্য কত হচ্ছে রে? 34কে 10 দিয়ে ভাগ, 10টা হেলিক্স, তাহলে প্রতিটা হেলিক্সের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম এককটা জীবনবিজ্ঞানের ছোট একক, 10⁻⁻10 মিটার, 1 অ্যাংস্ট্রম সমান। নিশ্চয়ই জানো এইসব জিনিসগুলো। তাহলে প্রতিটি হেলিক্সের দৈর্ঘ্য এমসিকিউ আসতে পারে, টোটাল হেলিক্সের দৈর্ঘ্য আসতে পারে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। কথা বুঝেছিলে? এই গেল আমি ভিতরের ফাউন্ডেশনটা বললাম। এইটা যদি থাকে তখন একটা নিউক্লিওসাইড, কিন্তু এবার ফসফরিক অ্যাসিড যুক্ত হবে আবার। শোনো, যদি বলে ডিএনএ তার মানে কি শেষ নাই? শেষ আছে। ধরো এখানে 5 নম্বর কার্বনটা দিয়ে শেষ আছে, আমি একটা কমপ্লিট, এটা নিশ্চয়ই খাতায় টিকিছো, এটা আমি মুছছি, এটা মুছে আর একটা ডিএনএ ছবিতে আমি সব স্ট্রাকচারটা বোঝাচ্ছি ভালো করে। আশা করি তুমি এটা লিখিছো, না হলে ভিডিওর পেছনে যাও। এই একটা ডিএনএ দ্বিতন্ত্রী হেলিক্স, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা এবার ওদিকে প্যাঁচ হবে, শেষ তো নাই আর। এই হেলিক্স, ঠিক আছে। তাহলে এখানে শর্করা, এখানে হেলিক্সটা কমপ্লিট হয়েছে এইখানটায়। হ্যাঁ দেখো, এইটা উপরে গেছে, এইটা এবার এদিকে এসছে, কথা বুঝে আসবে। এইখানে শর্করা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একটা হেলিক্স শেষ। এদিকেও 10টা শর্করা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটার কী দ্বারা যুক্ত আছে বললাম? ধরো এখানে অ্যাডিনিন আছে, অ্যাডিনিন থিয়ামিনের সঙ্গে ডবল বন্ডে যুক্ত আছে। তারপরে ধরো এইদিকে থিয়ামিন ডবল বন্ডে অ্যাডিনিন, হ্যাঁ থিয়ামিন হলে অ্যাডিনিন হবে। আচ্ছা, এখানে আমি একটা করছি গুয়ানিন ট্রিপল বন্ডে সাইটোসিন। তো এই যে নাইট্রোজেন বেসগুলো শর্করার সাথে যুক্ত আছে, লালটা আমার শর্করা, কথাটা বুঝে আসো। লালটা আমি কি বলেছি? রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা কোনটা? 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা, লালটা। আমি এস লিখছি, মানে লাল গোলটা তুমি বুঝে নেবে এস বটে, শর্করা 5 কার্বনযুক্ত। ওইখানে পুরা বডিটা দেখাচ্ছি না এখন, শুধু শর্করাটা। তাইলে বলো অ্যাডিনিন থিয়ামিনের সঙ্গে কিসে যুক্ত আছে? হাইড্রোজেন বন্ড ডবল বন্ডে। আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে কিসে আছে? হাইড্রোজেন বন্ধনই, কিন্তু ট্রিপল বন্ড, দুটাই হাইড্রোজেন বন্ধন। প্রশ্ন পড়তে পারে। এবারে যদি তোমাকে বলে শর্করাটা নাইট্রোজেন বেসের সঙ্গে কী করে যুক্ত আছে, বোঝার চেষ্টা করো। থিয়ামিন তো শর্করার সঙ্গে লটকে আছে, থিয়ামিনও তো শর্করার সঙ্গে আটকে আছে, আর এই দিকের অ্যাডিনিনটাও তো শর্করার সঙ্গে আটকে আছে। এরা যুক্ত আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এইটা যেটা যুক্ত আছে সেটা হচ্ছে গ্লাইকো অ্যাসিটিক বন্ড। 3 ধরনের বন্ধনই থাকে একটা ডিএনএতে। একটা হাইড্রোজেন বন্ধন হয়ে গেল, যেটা নাইট্রোজেন বেসগুলো পরস্পর যুক্ত আছে, আর গ্লাইকো অ্যাসিটিক বন্ড, গ্লাইকো অ্যাসিটিক বন্ধনী, এর দ্বারা কে যুক্ত আছে? এটার সঙ্গে যুক্ত আছে বলবে তুমি শর্করার সাথে, রাইবোজ শর্করা বা শর্করা বললেও চলবে। শর্করার সাথে কাজ জয়েন্টটা করেছে N2 বেস। নাইট্রোজেন বেসগুলো তো জয়েন্ট হয়ে আছে, এই যে এই জয়েন্টগুলো, এইখানটায় যে আঠাটা দিয়ে আছে, আঠা দিয়ে আছে একটি করে, এই আঠাটা হচ্ছে গ্লাইকো অ্যাসিটিক বন্ড, খুব ইম্পর্টেন্ট। যদি এরকমই ডিএনএর স্ট্রাকচার থাকে দ্বিতন্ত্রী, আর এই দৈর্ঘ্যটা কত বললাম পুরো হেলিক্সটা? 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। শুনো, আর এইখানেও তো একটা, এইটা তো আমি সুতার মতন করেছি, সুতার মতন তো লয়, এটা একটা চেন বটে, এরকম একটা মোটা টাইপের বটে সুতাটা। এই মোটাটার ব্যাস হচ্ছে 10 ডিগ্রি অ্যাংস্ট্রম। এই মোটাটা যদি বলে একটা সুতার যে একটা হেলিক্সের ব্যাসার্ধ কত, তুমি বলবে 10 ডিগ্রি 10 অ্যাংস্ট্রম। ডিগ্রি বলার দরকার নেই, 10 অ্যাংস্ট্রম মানে উপরে ডিগ্রি থাকে, ঠিক আছে। একটি হেলিক্সের ব্যাসার্ধ, টোটালটার দৈর্ঘ্য 34 ডিগ্রি ইনসাইড দিতেও আছে। শোনো এইবারে শুনো, ধরো
এরকম 5টা কার্বন তো আছে, 1 2 3 4 5। তো ধরো ইয়ার 5 নম্বর কার্বনটা খোলা, তাহলে ইয়ার 5 ড্যাশ খোলা, তো এদিকে 3 নম্বর কার্বনটা খোলা থাকবে লাস্টে। বোঝার চেষ্টা করো, 5 ড্যাশ থেকে 3 ড্যাশ। আর এই দিকের তন্তুটা উল্টা হবে, তখন এই দিকটা এইদিকে 5 ড্যাশ হবে, এইদিকে 3 ড্যাশ। কথা বুঝে এসছো? মানে একটা লোকের যদি মাথাটা এইদিকে থাকে তল দিকে, তাহলে পরের যে তন্তুটা আছে তার এই দিকে মাথাটা থাকবে। এইভাবে এই তন্তুটার সঙ্গে এই তন্তুটা প্যাচ করে আছে, কিন্তু এই মাথা থেকে পা, এই পা থেকে মাথা। বোঝার চেষ্টা করি, ইয়ার 5 ড্যাশ এন্ডটা ফাঁকা, এই কার্বনটা, ইয়ার 3 কার্বনটা ফাঁকা, লাস্টে তো কিছু একটা কার্বন ফাঁকা থাকবে। সব কার্বনের সঙ্গে সব কার্বনের কানেকশন আছে, কিন্তু লাস্টে এই যে এইবারে এইগুলাতে যুক্ত আছে কি বাবা, এইগুলাতে যুক্ত আছে একটা করে ফসফরিক অ্যাসিড, H3PO4। এই যে এইটার সঙ্গে এইটা, প্রতিটার 5 কার্বনের সঙ্গে 3 কার্বনের সঙ্গে যুক্ত আছে একটা করে ফসফরিক অ্যাসিড। 2টা শর্করাতে একটি ফসফরিক অ্যাসিড, এইটা বুঝবে। 2টা শর্করাতে একটা ফসফরিক অ্যাসিড, এই যে এইভাবে ফসফরিক অ্যাসিড যুক্ত আছে। যদি ফসফরিক অ্যাসিড যুক্ত না থাকে তখন তাকে নিউক্লিওসাইড ডিএনএ বলে, আর যদি ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে তখন তাকে নিউক্লিওটাইড ডিএনএ বলে। তাহলে এবারে ফসফরিক অ্যাসিডগুলোও শর্করার সাথে কিসে যুক্ত আছে, কোনো একটা বন্ড আছে। এই বন্ডটা তাহলে 1 নম্বর বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, 2 নম্বর বন্ড গ্লাইকো অ্যাসিডিক, আর 3 নম্বর বন্ড হচ্ছে শর্করার সাথে কে জয়েন্ট, কার জয়েন্ট, শর্করার সাথে ফসফরিক অ্যাসিডের যে বন্ড। যদি নিউক্লিওটাইড ডিএনএ হয়, আমি নিউক্লিওটাইড ডিএনএই লিখবো যদি পরীক্ষাতে পড়ে, না বলা থাকলেও আমি ধরে নেবো নিউক্লিওটাইড ডিএনএ। ফসফরিক অ্যাসিডের বন্ডটাকে কী বন্ড বলে, এটাকে বলে ফসফোএস্টার বন্ড। খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা ডিএনএতে ক ধরনের বন্ধনী থাকে যদি এমসিকিউ পড়ে, 3 ধরনের। কি কি তুমি বলবে, প্রথমত নাইট্রোজেন বেসগুলো নিজেদের মধ্যে যে যুক্ত থাকে তাকে হাইড্রোজেন বন্ধনী বলে, অ্যাডিনিন থিয়ামিনের সঙ্গে ডবল বন্ধনীতে, গুয়ানিন সাইটোনের সঙ্গে ট্রিপল বন্ধনে যুক্ত থাকে। তুমি বলবে এবারে নাইট্রোজেন বেসগুলো শর্করার সাথে কী করে যুক্ত থাকে, ওইটা হচ্ছে গ্লাইকো অ্যাসিডিক বন্ড। আর এইখানে ফসফরিক অ্যাসিড থাকে, সেটাও শর্করার সঙ্গে বাইরে বাইরে যুক্ত আছে, তো সেটা কী দ্বারা যুক্ত, ফসফোএস্টার বন্ড। একটা গ্লাইকো অ্যাসিডিক, একটি ফসফোএস্টার, ধ্যান দেবে কথা। এই 3 ধরনের বন্ধনী দিয়ে ডিএনএর মধ্যে লক্ষ্য করা যায়। বন্ধনী সংখ্যা পরে আমি বলে দেবো কী করে আসে। আর এইদিকে 5 ড্যাশ এন্ড থেকে 3 ড্যাশ এন্ড, পরের ডিএনএটা থাকবে 3 ড্যাশ থেকে 5 ড্যাশ। এইটাও খুব ইম্পর্টেন্ট, সেটাতে আসে। এই একটা ডিএনএর স্ট্রাকচার গেল। এবার ফসফরিক অ্যাসিড যদি না থাকে তাহলে নিউক্লিওসাইড ডিএনএ, সেটাও ডিএনএ। এইভাবে একটা ডিএনএ তৈরি করে। মোটামুটি একটা ডিএনএ তো আরও লম্বা হয়। আমি একটা হ্যালিক্স দেখাইলাম, একটা পূর্ণ হ্যালিক্স। একটা ডিএনএতে এরকম কতগুলো হ্যালিক্স থাকে, অনেক অসংখ্য থাকতে পারে, বহুত দৈর্ঘ্য লম্বা হয়। এই গেল ডিএনএর ওয়াটসন ক্রিক মডেল। এই ছবিটা আঁকবে তোমরা। আর এইখানে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম যে তথ্যগুলো বললাম, ভাষা মারবে না। এইবার শুনো, যদি অ্যাডিনিন এইটাকে একটা নিউক্লিওসাইড ধরা হয়, এই একটি শর্করার সঙ্গে যদি অ্যাডিনিন যুক্ত থাকে তখন তাকে বলে অ্যাডিনোসাইট। এর একটি নিউক্লিওসাইড, একটি নিউক্লিওসাইড। এবার এইদিকে ধরো এইদিকের একটা 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা থিয়ামিন যুক্ত আছে, তখন বলে থিয়ামিনোসাইড। থিয়ামিনোডিন অ্যাডিনোসাইডের সঙ্গে যুক্ত হবে ডবল বন্ডে, তারপরে পরেরটা। এইভাবে ডিএনএ বংশগতির ধারক এবং বাহক। এবং ডিএনএরই কিছু পার্টকে আমরা জিন ধরি, ডিএনএরই কিছু পার্টকে আমরা কী ধরি, জিন। জিন আর আলাদা কিছু নয়। যদি বলে ডিএনএ কি জিন, হ্যাঁ ডিএনএ জিন। একটা ডিএনএতে অসংখ্য ধরনের জিন আছে, অসংখ্য কোডন আছে জিনের। আমি পরের দিনে হয়তো ডিএনএ, জিন এবং ক্রোমোজোমের রিলেশন যে আরেকটি প্রশ্ন আমি দিয়েছি, ওই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। একটা ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ওইটাও ছাত্রছাত্রী কম বুঝে। তাছাড়া উদ্ভিদ সাইটোকাইনেসিস অলরেডি আমার ইউটিউবে ক্লাস দেওয়া আছে, দেখবে উদ্ভিদ সাইটোকাইনেসিস পদ্ধতি, প্রাণী সাইটোকাইনেসিস পদ্ধতি। আর আমি এই ডিএনএর স্ট্রাকচারটা, এটা ক্লাস 9-এর স্টুডেন্টরাও দেখবে বায়োমলিকুলসে আছে। এটা ক্লাস 10-এ তো একদম রেডি করে নাও উত্তরটা, আমি সাজাই দিলাম একদম। তুমি যত নম্বর আছে ততই পাবে তথ্য সব। ওই অ্যাডিনোসাইট 4টা নিউক্লিওসাইড একটু লিখতে পারো তুমি, অ্যাডিনোসাইট, গুয়ানোসাইট, থিয়ামিনোডিন আর সাইটোটিডিন। এইসব নিউক্লিওসাইড 4টা থাকে, যেটা যখন যুক্ত হবে। না হলে ওইটা না লিখলেও চলবে, এই মডেলটা লিখলেই ফুল নম্বর পাবে তুমি। ওকে।